বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনে ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি ওই সময়ের অবস্থা আমাদের অবস্থা দেখিতে, যে আমাদের মধ্যে কাহারো কাহারো কয়েক বেলা পর্যন্ত এই পরিমাণ খাবার জুটিত না, যাহার দ্বারা কোমর সোজা হইতে পারে। একবার আমি ক্ষুধার তাড়নায় জমিনের উপর কলিজা লাগাইয়া শুয়ে রাখতাম, কখনো উপুর হইয়া শুয়ে থাকতাম খিদার কারণে, কখনো পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাখতাম। একবার ক্ষুধার কারণে আমি এরকমভাবে এই পথের মধ্যে বসে রইলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা আসিতে দেখিয়া আমি তার সাথে এরকমভাবে কথা বললাম যেন সে আমার দুরবস্থা জানতে পারে, আমাকে সাথে কইরা তার বাসায় নিয়ে যায়। কিন্তু তিনি তা করিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো কিছু ছিল না। তারপরে দিয়ে এরকমভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে যাইতেছিলেন, তার সাথেও আমি এরকমভাবে কথা বললাম যাতে সে আমার কষ্টের কথা বুঝতে পারে এবং আমাকে ঘরে লইয়া যায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কিছু না থাকার কারণে আর নিলেন না। পরে কি করলেন, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে পথ দিয়ে যাওয়ানোর সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে পারলেন। তো বুঝতে পাইরা নবীজি একটা হাসি মারলেন। হাসি মাইরা নবীজি বলছে, চলো আমার সাথে চলো। তখন নবীজি এরকমভাবে সাথে করে বাড়িতে নিয়ে গেলেন। নেওয়ার পরে জিজ্ঞেস করলো, খাবার কোনো কি আছে কি? তখন এরকমভাবে বলল, তো অমুক জায়গা হইতে আপনার জন্য এক বাটি দুধ হাদিয়া আসিয়াছে। তখন নবীজি এরকমভাবে আহলে সোফাদেরকে ছাড়া খাইতেন না, বা আহলে সোফাদেরকে ব্যবস্থা করতেন। তখন এরকমভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও আহলে সোফা সাহাবীদেরকে ডাইকে নিয়ে আসো। তখন তাদের সংখ্যা ছিল 70 জন। আহলে সোফা সাহাবী কারা, মানে যারা নতুন ইসলাম কবুল করতো তাদেরকে তো বাইতুনে বাইর করে দিত। তখন তারা কই যাইতো, কারণ মসজিদে নববীর ভিতরে এক কোণা দিয়া তাদেরকে এরকমভাবে থাকার ব্যবস্থা করে দিতেন, ওদেরকে বলে আহলে সোফা। তো সংখ্যা ছিল 70 জন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলল, যাও তাদেরকে ডাইকে নিয়ে আসো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাইকে আনলেন। দুধ হয়েছে কি একবারই। সাহাবাই কেরামের সংখ্যা কত? আহলে সোফাদের সংখ্যা হয়েছে 70 জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তাহলে কতজন হয়ে গেল? 71 জন। তারপরে দিয়ে আবার নবীজি আছে। তারপরে এরকমভাবে আনার পরে দিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে বলছে, যাও সকালকে পান করাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলো, হায়, এক বাটি দুধ একজনের জন্য যথেষ্ট না, আমারে পান করাতে দিছে, আমার ফালা আসবে সবার লাস্টে, আমার ভাগ্যে তো আর জুটবে না। তো নবীজির কথা অমান্য করার সুযোগ তো তার নাই। তো সে দুধ পান করানো শুরু করলো। একজন হাতে বাটি দেয়, সে তৃপ্তি অনুযায়ী পেট ভরে খায়। তখন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাতে বাটি ফেরত দেয়। এরকমভাবে এক বাটি দুধ 70 জনের খাওয়াইছে। খাওয়ানোর পরে দিয়েও এরকমভাবে দুধ অবশিষ্ট রয়ে গেছে। তখন এরকমভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি বলতেছে, আবু হুরায়রা এবার তুমি খাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খাইলো, পেট ভরে খাইলো। খানার পরে নবীজি বলছে, আবার খাও। তখন আবার খাইলো। তখন নবীজি বলছে, আবার খাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আর তো পারতেছি না, একবারে ভর্তি হয়ে গেছে গা। তখন নবীজি অবশিষ্ট বাকি দুধ নবীজি খাইছেন। তাহলে আল্লাহ তাআলা কি বরকত দিয়েছেন, এক বাটি দুধ এরকমভাবে 31 জন সাহাবী খাওয়ার পরে দিয়েও রয়ে গেছে। তখন নবীজি ওইটা খাইছে। তা আল্লাহ চাইলে খাওয়াও ফেলতে পারে, আল্লাহ চাইলে না খাওয়া ফেলতে পারে। তো যেন বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলাই সব কিছু করেন, আল্লাহ তাআলাই সব কিছু পরিবর্তন করেন। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ কাজে আদেশ করি,
অসৎ কাজে নিষেধ করি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করবেন। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।